নারীরা হচ্ছে অল্প বুদ্ধিমান, তাই তাদেরকে বিশ্বাস করা চলবে না। একথা বলেছেন স্বয়ং আমাদের প্রভুপাদ। তিনি একথা তার ইসকনের ভাষ্য করা গীতা, যথাযথ গীতা ১ নম্বর অধ্যায়ের ১ নম্বর অধ্যায় দেখতে পাচ্ছেন। ১ নম্বর অধ্যায় ৪০ নম্বর শ্লোকের তাৎপর্যতে তিনি বলেছেন যে, কি বলেছেন চলুন দেখুন। এখানে বলছেন যে, চাণক্যর পণ্ডিতের মতে স্ত্রী লোকে সাধারণত অল্প বুদ্ধিমান এবং তাই তারা বিশ্বাসযোগ্য নয়। এখানে তিনি বলতে চেয়েছেন যে, চাণক্য পণ্ডিতের মতে অর্থাৎ চাণক্য বলতে চেয়েছেন যে, নারীদের বুদ্ধি নেই এবং তারা হচ্ছে খুব অল্প বুদ্ধিমান এবং তাদেরকে বিশ্বাস করা চলবে না। তো প্রভুপাদ যে কত বড় একজন অজ্ঞানী এবং নাস্তিক ছিলেন, তারা আপনারা এই গীতাটা পড়ে বুঝতে পারবেন। প্রভুপাদ ভুল করেছেন, নারীদেরকে অসম্মান করেছেন, তিনি নারীদেরকে অল্প বুদ্ধিমান বলেছেন। তিনি বেদের বিরুদ্ধে গেছেন, যেখানে আমাদের বেদে বলা হয় যে নারী হচ্ছে জ্ঞানের ধারক। যেখানে আমাদের মনুস্মৃতি বলা হয় যে যেখানে নারীদের সম্মান করা হয় না, সেখানে দেবতারা অপ্রসন্ন। সেইখানে প্রভুপাদ তিনি ইসকনের ভাষ্য করা গীতা, যেটা শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী, সেই গীতার ভুল ব্যাখ্যা, অপব্যর্থ ব্যাখ্যা করে তিনি তার মন গড়া ব্যাখ্যা দিয়ে সেখানে নারীদেরকে অপমান করেছেন যে নারীরা হচ্ছে অল্প বুদ্ধিমান। তিনি সেটাও বলেছেন, তারপরে কি করেছেন, তিনি নিজের ভুলটাকে ঢাকানোর জন্য তিনি সেখানে চাণক্য নামটা জড়িয়ে দিয়েছেন। এই যে আমার কাছে হচ্ছে চাণক্য নীতি, এই চাণক্য নীতি আমি গোটা বইটা পড়ে দেখলাম শ্লোকগুলো, একটা শ্লোক পেলাম না যেখানে চাণক্য নারীদেরকে অসম্মান করেছেন। তো প্রভুপাদ যে একজন অজ্ঞানী ব্যক্তি ছিলেন, নাস্তিক ছিলেন প্রভুপাদ, তিনি কি কথা বলতে পারলেন কি করে যে নারীরা হচ্ছে অজ্ঞানী? তিনি ভুল করেছেন, ভুলটা আবার চাপিয়ে দিয়েছেন চাণক্যর মধ্যে। আমরা জানি কেউ যদি কোনো ব্যক্তি ভুল করে, সেই ভুলটা যদি সে স্বীকার করে, সেটা হচ্ছে মানবিকতার একটা দিক, যে হ্যাঁ তিনি ভুলটা স্বীকার করেছেন যে ভুল হয়েছে আমার দ্বারাই। কিন্তু প্রভুপাদ সেটাও করেনি, তিনি ভুলটাকে চাপিয়ে দিচ্ছেন চাণক্যর নামে। তো চাণক্য কোনোদিন নারীদেরকে অসম্মান করেননি এবং তিনি এমন কোনো কথা নারীদের উপর বলেননি যেটা বেদ বিরুদ্ধে যাবে। যেখানে আমাদের স্বয়ং বেদ বলছে নারী হচ্ছে জ্ঞানের ধারক, আমাদের শাস্ত্র বলছে নারী হচ্ছে পবিত্রতা, ঈশ্বরের পরে স্থান হচ্ছে নারীদের, মাতাদের। তো সেখানে প্রভুপাদ নারীদেরকে অপমান করেছেন। এটা শুধু অপমান নয় মিত্রগণ, এটা হচ্ছে শুধু নারীদের অপমান নয়, এটা অপমানটা হচ্ছে পুরো মানব জাতির। মানব জাতি কেন বলছে, আমাদের বর্তমান যুগে অনেক নারীরা আছেন শিক্ষিত এবং ঐতিহাসিক শিক্ষাবাদ জ্ঞানী পণ্ডিত এবং অনেকগুলো নারী নেতারাও আছেন। তো সেখানে নারীরাও আছেন, শুধু পুরুষরাই নাই সেই স্থানে। আমাদের যে কিছুদিন আগে যুদ্ধটা হলো অপারেশন সিঁদুর, সেখানে দুজন নারী ছিলেন। আমাদের অপারেশন সিঁদুর যেটা হলো, আপনারা দেখেছেন সেখানে দুজন নারী ছিলেন, যেটা আমাদের মাতাদের সিঁদুরের বদলা নিল। তো সেইখানে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে প্রভুপাদ যেগুলো বলে গেছেন সেগুলো সঠিক, তাহলে আপনাকে অজ্ঞানী বা নাস্তিক, মূর্খ ছাড়া আপনাকে বর্তমানে সমাজে মানুষ কিছু বলবে না। তাই আপনাদেরকে বলবো যে ইসকনের গীতা কেউ পড়বেন না। এই গীতাতে অনেক প্রচুর ভুল আছে। এসব ফালতু গীতা আপনারা বয়কট করুন, আপনার শুদ্ধ বৈদিক গীতা পড়ুন। প্রয়োজন পড়লে আপনারা স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ ইসকনের যে গীতা, এই গীতা পড়ে আপনারা সনাতনভাবে কোনোদিন ধর্ম সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন না, কোনো নলেজ, কোনো জ্ঞান কিছু অর্জন করতে পারবেন না। শুধু আপনারা দিন দিন এটা বইটা পড়ে আপনারা নাস্তিক হয়ে যাবেন। তার থেকে আপনাদের বলবো মিত্রগণ, আপনারা যে স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ, এই বইটা পড়লে কোনো বিধর্মী, কোনো মুসলিম, কোনো খ্রিস্টান আপনার সাথে তর্ক করে ধর্মকে অপমান করতে পারবে না। আপনার ধর্মকে কোনো ব্যক্তি কুকটুক্তি মন্তব্য করতে পারবে না যদি আপনি বইটা পড়েন। তো আপনাদেরকে বলবো ইসকনের গীতা বয়কট করুন। সনাতন ধর্মের সংস্কৃতিকে জানার জন্য আপনারা বেদকে পড়ুন, বেদকে জানুন, বেদের শিক্ষাকে ধারণ করুন এবং ঈশ্বরের উপাসনা করুন। ধন্যবাদ।